আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ফেরাউন ও আসিয়ার বিবাহ এবং বাসর রাতের বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটি সম্পূর্ণ শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় খোদাকে। প্রিয় দর্শক, ফেরাউন মিশরের এমন একজন বাদশাহ ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পূজা করাতো এবং বানি ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত। এই জুলুমকারীর পরিণতি এমন হলো যে মহান আল্লাহ তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করলো, না পানি তাকে গ্রহণ করলো, বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, যাতে সে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমা লঙ্ঘনকারীর পরিণতি কি হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সুন্দরী নারীকে বিবাহ করেছিল, তার কতজনই বা সন্তান ছিল এবং দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের স্ত্রীকে কেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতি নারী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, ফেরাউন যখন বাদশাহ হলো তখন থেকেই সে তার জুলুম ও অত্যাচার শুরু করে। আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী রানীকে কিংবা সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আসিয়া। ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে। রিয়াদ বিন ওয়ালিদ হজরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি হজরত ইউসুফ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকে এই প্রস্তাব আসে, এই ব্যাপারে তাদের কোনো মতামত ছিল না, কারণ ফেরাউন ছিল প্রথম থেকেই জুলুমকারী এবং মহা প্রতাপশালী বাদশাহ। সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হজরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় যে এই বিয়েতে যদি রাজি না হয় তবে আসিয়ার পিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছু করতে পারত না। যখন ফেরাউন বিবাহের পর হজরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হবার জন্য ঘরে প্রবেশ করে তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে সারা রাতের জন্য ফেরাউনকে ঘুম পাড়িয়ে দেন, যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি। এভাবে মহান আল্লাহ হজরত আসিয়াকে হেফাজত করেন। কিছু কিছু কিতাব এসেছে হজরত আসিয়াকে বিবাহ করার পর মহান আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্বকেই শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন। আবার কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল, মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলে। আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক এবং পরহেজগার বান্দি। এভাবে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এবার জানব ফেরাউনের কতজন সন্তান ছিল। এক বর্ণনায় পাওয়া যায় ফেরাউনের এক সন্তান ছিল, কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না। সে এই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করত। যেহেতু মহান আল্লাহ তাআলা আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেছেন, তাই তাদের কোনো সন্তান ছিল না। প্রিয় দর্শক, এবার আমরা জানব মহান আল্লাহ তাআলা কেন আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন। একদা ফেরাউন একটি স্বপ্নে দেখল বনি ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলল, বনি ইসরায়েল থেকে এমন একজন পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে।
এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলের যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে। যখন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হযরত মূসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেন। সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারে নিকট পৌঁছায়। যখন আসিয়া সিন্ধুকটি দেখতে পায় তখন আসিয়া এই সিন্ধুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে দেখে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন। তিনি এই বাচ্চার নাম রাখেন মূসা। যখন হযরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন এবং তিনি ফেরাউনের কাছে গিয়ে বলল, এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই বাচ্চাটিকে তোমার কাছে রাখতে পারো, এতে আমার কিছুই যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে তবে মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও হযরত আসিয়ার মতো ঈমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন তখনই হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সিজদা আদায় করতে লাগলো তখন আসিয়া সামনে এলেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান এনেছে তখনই সে আসিয়ার উপর জুলুম করা শুরু করে। কিন্তু ফেরাউনের এই জুলুমে হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দু মাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুফরি ও শিরকের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত অপপ্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি শুধুমাত্র মহান আল্লাহ তাআলারই ইবাদতে মশগুল থাকেন। শুধু আসিয়াই নয়, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনত ফেরাউন তার উপরেই জুলুম শুরু করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া আর চুপ থাকলেন না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখল তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে তখন তার ভেতরের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করে। সে হযরত আসিয়ার 2 হাত এবং 2 পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যার কারণে তিনি নড়াচড়া করতে পারতেন না। তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয়। সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয়। এমন যন্ত্রণাদায়ক জুলুম করার পরেও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোন একটি বর্ণনায় আসে ফেরাউন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয়, যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান। আর এভাবেই হযরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের শিকার হওয়ার পরেও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলেন। আর এই আমলের কারণে মহান আল্লাহ তাআলা আসিয়াকে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই একটি লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।